আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু না? গেলে এক কাম করবার কইরা আইলে আর এক কাম মনে হইতেছে এক মুহূর্তে লেগে তুই সৌদি আরব তো ঘুরাই পড়ছর। ভাবলাম তুই শেপ টেপ কইরা স্মার্ট হয়ে আবি। এখন তো তুই মক্কার খেজুর হয়ে গেছর। একেরে পুরা হুজুরদের লেবাস ধরে আলছর। তোর বেশভূষি তো চেঞ্জ, কেমনে কি হইলো? মুষ্টি পরিমাণ দাড়ি রাখো, দেখতে লাগবে বেশ সুন্দর। যাদের কাছে দাড়ি তিক্ত লাগে, যাদের কাছে দাড়ি তিক্ত লাগে, তারা নয় নবীর মা। তুমি জানি কি বলেছিলা, দাড়ি রাখলে খ্যাত আনস্মার্ট লাগে? তাহলে শুনে রাখো, পৃথিবীর ভিতরে সব থেকে স্মার্ট এবং সুদর্শন মানুষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মুখে দাড়ি ছিল। আর তুমি জানি কি বলেছিলে, দাড়ি রাখলে বয়স্ক লাগে। আসলে এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের চিন্তাধারা, শুধুমাত্র বয়স্করাই দাড়ি রাখবে। এটা মূলত দৃষ্টিভঙ্গি, যা পরিবর্তনের প্রয়োজন। আসলে দাড়ি রাখলে বয়স বাড়ায় না, আরও স্বাস্থ্যের জন্য উপকারী। তুমি জানি আরেকটা কথা কি বলেছিলে, দাড়ি রাখলে কোনো মেয়ে পছন্দ করবে না। এটা হচ্ছে তোমাদের চিন্তাধারা যে একজন মেয়ের জন্য দাড়ি কাটো, কিন্তু আমার চিন্তাধারা হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাড়ি রেখেছি, যাকে পৃথিবীর ভিতরে সবার থেকে বেশি ভালোবাসতে হবে। দাড়ি রাখার জন্য যেই মেয়ে পছন্দ করবে না, তার ভিতরে দিনদারিতা নেই। এর জন্য আমি শুকরিয়া যে একজন বেদিন মহিলার ফিতনা থেকে আমি বেঁচে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানার সব থেকে বড় ফিতনা হচ্ছে নারী। আমি যেটা থেকে শুধুমাত্র এই দাড়ির জন্য বেঁচে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তোমরা সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য দাড়ি কাটো, অথচ মিশরের সুন্দরীরা দাড়িওয়ালা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটত। আর তোমাকে দর্শকের মতো লাগতেছে। এ বেড়া, তুই এটা কি কইলি? এ কথার কোনো মানে আছে? আর আমার দর্শকের মতো লাগবে কেন? কারণ তোমার মুছ আছে। মুছ থাকলে কি দর্শক হয়ে গেলাম? মুছ থাকলে যদি তুমি দর্শক হয়ে যাও না, তাহলে দাড়ি থাকলেও একজন জঙ্গি হয়ে যাও।